আসসালামু আলাইকুম। ৪৭তম বিসিএস এর আবেদন এবছর যেভাবে আসছে নতুন নিয়মে আগের মতো নেই। প্রতি বছরে যেভাবে আবেদন হইতো ওইভাবে থেকে এই ২০২৫ সালের আবেদন করার জন্য আমরা যেই ঠিকানা দেওয়া আছে ঠিকানা এন্ট্রি দিব। ঠিকানা গুগলে যাওয়ার পরে bpsc.teletalk.com.bd বিপিএসসি লেখার পরে টেলিটক লিখবেন, তাহলে দেখবেন লিঙ্ক চলে আসবে। আমরা ঠিকানা ঢুকে গেলাম, বিপিএসসি টেলিটক ঠিকানায় ওপেন করলাম। তাহলে হচ্ছে আবেদন করব অনলাইন অ্যাপ্লিকেশন ফর ৪৭তম ৪৭তম বিসিএস আবেদন করব। ৪৭তম বিসিএসে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন উপরে একটু আপডেট আসছে। গত বছর যেভাবে আবেদন ছিল ওইভাবে কিন্তু নেই। গত বছর আবেদন উপরে এসএসসি রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এইগুলো কিন্তু চাইতো না। ইদানিং দেখেন এসএসসি রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, পাসিং ইয়ার বোর্ড এটি নতুন অ্যাড হলো। এটি দেওয়ার পরে অটোমেটিকলি নাম, নিজের নাম, মায়ের নাম, বাবার নাম এগুলো শো করবে। আচ্ছা, আমি আর এসএসসি ইনফরমেশনগুলো দেই যে ঢাকা বোর্ড, আমার এসএসসি রোল নাম্বার দিলাম, রেজিস্ট্রেশন নাম্বারটা আমার মুখস্থ নাই, রেজিস্ট্রেশন নাম্বার দিলাম, 10-এ পাস করছি। আছে অ্যাপ্লিকেশন করার জন্য জেনারেল অ্যাপ্লিকেশন আছে, অ্যাপ্লিকেশন ফর জেনারেল ক্যাডার, অ্যাপ্লিকেশন ফর টেকনিক্যাল অ্যান্ড প্রফেশনাল। আমরা বেশিরভাগ সবচেয়ে ভালো হচ্ছে বুথ করা, অ্যাপ্লিকেশন জেনারেল ক্যাডার এবং টেকনিক্যাল প্রফেশনাল তিনটা একসাথে বুথ দিয়ে করি, তাহলে এটা সবার জন্য ভালো। আমি অ্যাপ্লিকেশন বুথ দিয়ে করবো। তারপর নেক্সটে চলে গেলাম। যার পরে দেখেন আমার নাম আসলো, মায়ের নাম, বাবার নাম এখানে অটোমেটিকলি চলে আসছে, অর্থাৎ আমার ইনফরমেশন ঠিক আছে। আমার জন্ম তারিখ দিলাম, জন্ম তারিখ 10-10-1995। আচ্ছা, আমার জন্ম তারিখটা টাইপ করে দিলাম। আপনার এটা টাইপ করে দিবেন, আমি আমার এটা টাইপ করে দিলাম। ওকে। আচ্ছা, এখানে হচ্ছে এমপ্লয়মেন্ট স্ট্যাটাস, আমি কোনো চাকরি করি না, আমি নট এমপ্লয়মেন্ট সিলেক্ট করব। আমার যদি কোনো পেশা নাই, আপনাদের থাকে আপনারা দিবেন। আচ্ছা, আমি নট এমপ্লয়মেন্ট দিলাম। কোনো কোটা যদি থাকে, মুক্তিযুদ্ধ কোটা আছে, আপনাদের যদি কোনো কোটা থাকে এটা দিবেন। তবে নাতি বাদ দিয়ে দিচ্ছি ইদানিং, এটা ভালো, যাটার জন্য কোনো অভ্যুত্থান হয়েছে। আচ্ছা, আমি কোনো কোটা নাই, কোটা অপশন দিলাম না, নন কোটা। আচ্ছা, আমি এখানে সিঙ্গেল নাম, এই আপনি সিঙ্গেল হলে সিঙ্গেল দেবেন। আমি মেরিড পারসন, মেরিডের জন্য মেরিড দিলাম, ওয়াইফের নাম সিলেক্ট করে দিলাম। আমার জন্ম নিবন্ধনের দরকার নেই, ভোটার আইডি কার্ড আছে, ভোটার আইডি কার্ডটা এখানে টাইপ করে দিব। ভোটার আইডি কার্ড টাইপ করে দিলাম। হাইট যদি আপনারা বুঝতে অসুবিধা হয়, গুগলের সাহায্য নেবেন। আপনার হাইট 5 ফুট কত ইঞ্চি বা কত ইঞ্চি এটা তো অবশ্যই জানা আছে। আচ্ছা, গুগলের নিলাম, আমার হাইট 5 ফিট 6। 5 ফিট 6 সিএম এ যদি প্রকাশ করি, 5 ফিট 6 ইন ফিট ইন সিএম এ আমি প্রকাশ করে দেখেন সিএম কিন্তু চলে আসছে 170। আচ্ছা, 170 আমি এখানে টাইপ করলাম, 170। ওয়াইট ওজন যার আছে, যে ওজন আছে ওজন দিবেন। বুকের মাপ একইভাবে গুগল, যদি না বোঝেন গুগলের সাহায্য নেবেন। সিএমএ প্রকাশ করব, আমি 33 ইঞ্চি আছে, 33 ইঞ্চি আমি সিএমএ প্রকাশ করি। 33 ইঞ্চির সিএমএ প্রকাশ করলে কত হয় একটু গুগলে একটু সার্চ করি। 33 ইঞ্চি সিএম, নেট একটু স্লো কাজ করা আছে। 33 ইঞ্চি আমার 83.82। আচ্ছা, 83.82 সিএম আসে, আমি 83 দিয়ে দিই। 83 বা 84 দিলেও সমস্যা নেই, কম বেশি হলে কোনো অসুবিধা নেই। আমি 83 দিলাম। কেয়ার অফ যে হয়, আপনার মা হতে পারে, বাবা হতে পারে, ওয়াইফও হতে পারে, যে আপনাকে মূলত দেখে আর কি। আমার বাবার নাম দিয়ে দিলাম, ঠিকানা, অ্যাড্রেস, আমার নাম যেটা আছে সেটা দিলাম। আপনাদের ঠিকানা সিলেক্ট করবেন, আমি আমার ঠিকানা সিলেক্ট টাইপিং করলাম। পোস্ট অফিস মথিয়া 2300, পোস্ট 2300 দিলাম। আপনার যেটা আছে ওইটা দিবেন।
ওকে, মাঝে মাঝে একটু ব্যস্ত থাকি তো ওই জন্য একটু লেট হয়, দোকানে বসে কাজ করি এই আর কি। পার্মানেন্ট আমি যেটা আছে ওইটা দিলাম, আপনার যদি আলাদা আলাদা থাকে দিতে পারেন, আমি সেম অ্যাড্রেস। মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম, ফোন নাম্বার, আবার এই টাইপ ফোন নাম্বার। ওকে, আমার কেন্দ্র দিলাম, আমি আপনারা যেখানে খুশি এখানে দিবেন। আবার যদি ইংলিশে তো পরীক্ষা দিতে চান তাহলে ইংলিশ সিলেক্ট করবেন, আমি ইংলিশে দিব না, আমি যে কোয়েশনও তো আপনি ইংলিশ ভাষণে দিতে চান, এখানে যদি টিক মার্ক করেন তাহলে আপনারা ইংলিশে পরীক্ষা দিতে পারবেন। ইংলিশে পরীক্ষা আমি ইংলিশে দিব না, যে আমি আপনার সুবিধার্থে ক্লিক করে আবার ক্লিকটা উঠিয়ে নিলাম। আচ্ছা, উঠিয়ে নিলাম, আবার নেক্সট সেবার চলে গেলাম। সরি, আমি মনে হয় কোনো একটা অপশন জেন্ডার মেবি জেন্ডার সিলেক্ট করি না। হ্যাঁ, জেন্ডার কোথায়? জেন্ডার মেল, মেল, জেন্ডার, হ্যাঁ জেন্ডার মেল, হ্যাঁ। নেক্সটে চলে গেলাম। ওই পাশে এসএসসি ঢাকা বোর্ড রোল নাম্বার, এসএসসি রোল নাম্বার দিলাম, রেজাল্ট, রেজাল্ট হচ্ছে 3.40, হ্যাঁ 3.40, কমার্স 2012 অনার্স। আমার অনার্স, আপনার অনার্স হলে অনার্স দেবেন, আর 2 ডিগ্রিতে পাস করে মাস্টার্স করেন তাহলে আপনারা দিবেন। আমি অনার্স থেকে মাস্টার্স করেছি, আমি অনার্স সিলেক্ট করলাম। অনার্স আমার সাবজেক্ট হচ্ছে অ্যাকাউন্টিং, আপনাদের যেটা আছে ওইটা দেবেন, পলিটিক্যাল সায়েন্স, রাষ্ট্রবিজ্ঞান। আমার পলিটিক্যাল সায়েন্স, জাতীয় বিশ্ববিদ্যালয়, ন্যাশনাল ইউনিভার্সিটি। স্টুডেন্ট আইডি আপনাদেরকে বিস্তারিত বলতেছি, অসুবিধা নাই। স্টুডেন্ট হচ্ছে আপনাদের কলেজ থেকে একটা আইডি কার্ড দিচ্ছে, ওইটার মধ্যে দেওয়া থাকে। আর সহজ মাধ্যম হচ্ছে আপনাদের রেজিস্ট্রেশন নাম্বারটা, অনার্সের ক্ষেত্রে রেজিস্ট্রেশন নাম্বারটা হচ্ছে আপনার স্টুডেন্ট আইডি, ওইটা খেয়াল রাখবেন। আচ্ছা, আমার অনার্সের রেজাল্ট 3.25 টাইপ করে দিলাম। 2016। আচ্ছা, আমার স্টুডেন্ট আইডি আমার রেজিস্ট্রেশন নাম্বারটা, আমি আমার রেজিস্ট্রেশন নাম্বারটা একটা এক্সাম্পল স্বরূপ দিয়ে নিলাম। আপনাদের রেজিস্ট্রেশন নাম্বারটা যেটা, ওইটাই আপনাদের স্টুডেন্ট আইডি, ওইটা দিয়ে দিবেন। আর সেশনটা দিবেন, আপনাদের রেজিস্ট্রেশন নাম্বারের সেশন দেওয়া আছে দেখবেন, সেশনটা আপনার রেজিস্ট্রেশন নাম্বার থেকে দেখে আপনার টাইপ করে দিবেন। আচ্ছা, আমার রেজিস্ট্রেশন নাম্বার আমি একটা দিয়ে নিলাম। আপনাদের সেশনটা দিয়ে নেবেন, আমি আমার অনার্সের সেশনটা দিয়ে নিলাম। মাস্টার্স ঢাকা ন্যাশনাল ইউনিভার্সিটি, আপনাদের যেটা আছে ওইটা দিবেন। তাই তো 2017 রেজাল্ট দিয়ে নিলাম। আমি আমার ফর্মটা ফিল আপ করে নিতেছি, আপনাদের ফর্ম ফিল আপ করে নেবেন। আচ্ছা, ওকে। যদি আপনাদের ট্রেনিং কোনো থাকে সিলেক্ট করবেন, না থাকলে তো নাই, আমার নাই, আমি এখানে দিব না। আপনাদের থাকে আপনারা লেখা দেখে দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। সাবজেক্ট আসছে পলিটিক্যাল সায়েন্স, আমার সাবজেক্ট পলিটিক্যাল। নেক্সট স্টেপে গেলাম। তারপর হচ্ছে সবচেয়ে দেখার বিষয় হচ্ছে আপনার ক্যাডার চয়েসগুলো। আপনারা দেখে বুঝে সুন্দরভাবে ক্যাডার চয়েসগুলো ফিল আপ করবেন, অথবা আগে একটা লিস্ট করে নেবেন, লিস্ট করে তারপর ক্যাডার চয়েসগুলো পছন্দ দিবেন।
আমি আমার মতো করে আমি একটি লিস্ট করে রাখছিলাম, আমি এটা দিয়ে দিলাম। আমি আমার ক্যাডার চয়েসগুলো দিচ্ছি, আপনারা লিস্ট করে তারপর আপনাদের ক্যাডার চয়েসগুলো সুন্দরভাবে দিবেন। ওকে, আপনারা মিনিমাম 10টা ক্যাডার চয়েস দিবেন, মিনিমাম 10টা দিয়ে দিবেন, তাহলে ভালো হয় বেশি। আমি দিয়ে নিলাম অনেক কয়টাই। ওকে, আমি পছন্দ করি না, আপাতত কম বেশি করতেছেন, এই যে ডাউন এবং উপরে আছে, আপনারা সিরিয়াল করে নিতে পারবেন। ওকে, নেক্সট স্টেপে গেলাম। পুরো ফর্মটা একবার রিভিশন দেওয়ার জন্য রিভিশন করে নেবেন। আমার রিভিশন করে আমার ছবি এবং সিগনেচার অ্যাটাচ করে নিলাম। এই ক্যাপচার আপনারা দেখে দেখে টাইপ করে নেবেন। সেটা আমি এটা যেহেতু আমার পিসিতে করতেছি, আমি টান টেনে বসিয়ে সমান চিহ্ন আগে কেটে দিলাম, নেক্সট স্টেপে ক্লিক করলাম। তারপরে দেখেন একটা অপশন আসবে নন ক্যাডার একটা অপশন আসবে। হ্যাঁ, নন ক্যাডার আপনারা যদি নন ক্যাডার অপশনের ভিতর আছে, নন ক্যাডার আমি একটু ঢুকি। নন ক্যাডার চয়েস, এখানে আপনারা যদি মনে করেন নবমের নিচে আপনি চাকরি নেবেন না, আপনি এটার নিচে দিবে, এটা সিলেক্ট করবেন। যদি 11, আপনি যেটা, আমি এনি ক্যাডার চয়েস করবো, আমার এক চাকরি একটা হলেই হয়। আপনারা যেটা খুশি এটা দিতে পারেন, কোনো সমস্যা নাই, কিন্তু আমি এনি ক্যাডার দিয়ে আবেদন করব। আমি এনি ক্যাডার চয়েস করে দিলাম। হ্যাঁ, দেওয়ার পরে আমি টোটালি সাবমিট বাটনে ক্লিক করলাম। আবার নন ক্যাডারের মাঝে যে চয়েসগুলো আছে এগুলো আপনারা দেখে দেখে সুন্দরভাবে দিয়ে দেবেন। আমি একসাথে সব করে একবারে দিয়ে দেবো, যাতে ভিডিওটা একটু শর্ট হয়, এই জন্য একসাথে ভিডিও সব কটা চয়েস আমি দিয়ে দেবো একসাথেই। তাদের নিয়ে চলে আসলাম। আমি ক্যাডারগুলো একসাথে আমি সিলেক্ট করে নিয়ে আসবো, আপনারা দেখে দেখে করে নেবেন। যেহেতু আমার সময় বাঁচানোর জন্য আমি সব করে একসাথে নিয়ে নিলাম। নেক্সট চূড়ান্ত সাবমিটেড, আমার বিসিএস আবেদন কিন্তু হয়ে গেল। আমি এটা ডাউনলোড করে সংরক্ষণ করে রেখে দিলাম। আবার কিভাবে টাকা পাঠাতে হবে এটা সুন্দর করে কিন্তু নিচে নিয়ম উল্লেখ করা আছে। অবশ্যই যারা আবেদন করবেন তারা অবশ্যই নিয়ম অবশ্যই না বোঝার কথা না, অবশ্যই বুঝবেন। বিসিএস লিখে উপরে ইউজার আইডি লিখে টাইপ করবেন, করে 16322 মেসেজ দিয়ে দেবেন। ফিরতি SMS দেখে আপনারা আবেদন সম্পন্ন করে নেবেন। ধন্যবাদ সবাইকে।